প্রতিদিনের মতো আজকেও সে একই চিন্তা যে দুপুরে রান্নার সময় কি কি রান্না করা যায়। এমনিতেও আগেকার মতো রান্নায় আর সেরকম টেস্ট লাগে না, সে তুমি যতই ভালো করে রান্না করো না কেন। তো যাই হোক, তো হ্যালো বন্ধুরা, আমি সাথী আবারও আমার এক নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রান্নাটা আমি করব। এমনিতেও আমি যতদিন বাপের বাড়ি এসেছি ততদিন থেকে তো রান্না করি না, তাই মাকে বলছিলাম যে আজকে রান্নাটা আমি করি। আর মা তো সব সময় বলে যে আমি পারবো না। তো মায়ের কথা আমি না শুনে, তাই ঘরে ছিল একটা পিপিয়া আর ছিল করলা, তাই আমি ভাবলাম করলাটাকে ভাজা করবো আর পিপিয়াটাকে একটু সবজি তরকারি করব। তো তার আগে আমি একদম সবকিছু কেটে ধুয়ে বেটে একদম রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আর ভাতটা তো মা আগে থেকেই করে দিয়েছিল। এমনিতেও তরকারি যদিও পারবো, কিন্তু ভাতটা তো আমার কাছে হবেই না, তাই মা আগে থেকেই ভাতটা করে নিয়েছে। তারপরে আমি এক এক করে তরকারিগুলো করে নিচ্ছিলাম, তাও আবার আমি আঁকাতে। আর এমনিতেও আমি আঁকাতে রান্না করতে পারি না, তাই ভীষণ হাপু হাপু লাগছিল। আমি যখন গ্যাসে রান্না করি তখন তো মশলা করতে গেলে গ্যাসটা বাড়িয়ে দেওয়া যায়, আবার কমানোও যায়, কিন্তু আঁকাতে সেরকমটা হচ্ছে না। তো কোনো ব্যাপার না, আমি কোনো রকমে আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছি। তো তারপর আমার কথায় কথায় সব রান্না করে নিচ্ছি। আর আমি পিপিয়াটা করেছিলাম আলু ডাল দিয়ে একটা ডাল তরকারি, তারপরে তো করেছিলাম মাছের ঝাল, আর মাছটা ছিল মাগুর মাছ, তাই আমি মাগুর মাছের ঝাল করে দিলাম। আর লাস্টে করেছিলাম করলা ভাজা।